আসসালামু আলাইকুম সবাইকে। ছোট্ট সোনা বন্ধুরা, আজ আমরা শিখব স্বরবর্ণের সঠিক উচ্চারণ, আর সাথে একটা আমি কৌশল শেখাবো যাতে তোমরা আর কখনো ভুল না করো। স্বরবর্ণে কয়টি পূর্ণমাত্রা রয়েছে, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কয়টি রয়েছে। তো চলো আজ আমি শুরু করি এবং তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস করো। ওকে। অ স্বর অ, আ স্বর আ, আমার সাথে পড়ো। হ্রস্ব ই, ই ই, দীর্ঘ ই, মানে একটু দীর্ঘ লং সাউন্ড হবে। উ হ্রস্ব উ, উ দীর্ঘ উ, একটু টান হবে, মানে দীর্ঘ করে একটু পড়তে হবে। রি, রি এ, এ এখানে অনেকেই কিন্তু এ বলে, এ হবে না। ওই, ওই ও, ও ও, আমার সাথে সাথে সবাই পড়ো। ও, ও। ওকে, তোমরা লক্ষ্য করো এখানে আমি 6টি বর্ণ কিন্তু এক লাইনে লিখেছি, আর একটি বর্ণ মাঝখানে লিখেছি, আর সবশেষে 4টি বর্ণ লিখেছি। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এরকম করে লিখেছি। দেখো এই উপরের লাইনটিতে 6টি পূর্ণমাত্রা রয়েছে, আর মাঝখানে একটি অর্ধমাত্রা, আর সবশেষে 4টি মাত্রাহীন। তো তোমরা যদি এইভাবে লেখো, প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে কিন্তু আর কখনো তোমাদের আর ভুল হবে না। মানে উপরের 6টিতে আমরা পূর্ণমাত্রা লিখব এক লাইনে, আর মাঝখানে একটি লিখব অর্ধমাত্রা, আর সবশেষে লিখব 4টি মাত্রাহীন বর্ণ। তাহলে তোমাদের কিন্তু আর ভুল হবে না এবং মনে থাকবে সব সময়। তো আশা করি বুঝতে পেরেছ। আর ভুল হবে? ওকে। দেখো বন্ধুরা, এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা কিন্তু সচরাচর বা সবসময়ই স্বর ও স্বর আর হ্রস্ব ই, দীর্ঘ ই এগুলো বলি। আমরা ভাবি হয়তো এগুলো ভুল, আসলে এটা কিন্তু ভুল না, দুটোই ঠিক। তবে আমরা চেষ্টা করব সঠিক উচ্চারণে বলার, যেমন অ, আ, ই, ই, উ, উ, মানে যেখানে দীর্ঘ হবে সেখানে দীর্ঘ করেই বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে, স্বরবর্ণ 6টি রয়েছে, একটি অর্ধমাত্রা আর 4টি মাত্রাহীন বর্ণ রয়েছে। তো আশা করি তোমরা মনে রাখবা, আর এইভাবেই লিখবা। উপরে 6টি লিখবা, মাঝখানে একটি লিখবা, সবশেষে 4টি বর্ণ লিখবা। ওকে।